আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পুজোর মার্কেটিং শেষ? এটা কি কোনোদিনও শেষ হয়? মেয়েদের শেষ হয় না। দক্ষিণ কলকাতার পুজো মানেই জমকালো আয়োজন, বাবুবাগান সার্বজনীনের উন্মাদনা, চেতলা অগ্রণীর তারকা খচিত আয়োজন, বরিশা ক্লাবের ঝড় আর বালিগঞ্জ কালচারালে ঐতিহ্য। আমার মঞ্চে আজ মুখোমুখি সাউথ কলকাতার 4 নামী পুজো কমিটি। আগামী 4 দিন হবে সেরা পুজোর ক্লাবের লড়াই। প্রত্যেক দিন একটি করে ক্লাব পৌঁছে যাবে ফিনালেতে। পঞ্চমীর দিন হবে গ্র্যান্ড ফিনালে। আমরা পেয়ে যাব দিদি নাম্বার 1-এর মঞ্চে সেরা ক্লাবের পুজো। কি মনে হয় অর্পিতা, দক্ষিণ কলকাতার পুজোগুলোর মধ্যে তোমার ক্লাব কত নম্বর দেবে? টপেই দেবো, একদম নাম্বার 1 দেবো আমার ক্লাবকে। কারণ কি বরিশা ক্লাবের মধ্যে আছে ঐতিহ্য, উল্লাস আর আলোর জয়। তো সাবধানে থাকো, বরিশা ক্লাব এবারে এগিয়ে যাবে। আমরা মা দুর্গাকে শুধু যে ঠাকুর হিসেবে যে দেখবো তা নয়, আমরা তাকে বাড়ির মেয়ে হিসেবে দেখি। তাকে সবসময় মাথায় রেখে এগোই যে আমাদের বাড়ির মেয়ে যদি হতো সেই জায়গায়, সে কি সিচুয়েশনে তখন থাকতো। আর আমরা সবকটা কারেন্ট সিচুয়েশনকেই ফোকাসে এনে রাখি। এবারে আমাদের থিম হচ্ছে শূন্য পৃথিবী। আমরা যখন ছোট ছিলাম তখন ক্রিসমাস আসলেই আমরা সেই সার্কাস যাব করে খুব বাবা মায়ের কাছে বায়না করতাম। কিন্তু যত দিন যাচ্ছে সেই সার্কাসের কনসেপ্টগুলো কমেও যাচ্ছে। কিন্তু আমরা ইকুয়ালি আমরা নিজেরাই একটা সার্কাসের মধ্যে জড়িয়ে পড়ছি। সার্কাসে ইউজ করা হতো জোকার্স। তারা নিজেদের দুঃখ কষ্ট তারা সব লুকিয়ে লোকেদেরকে হাসানোর সব চেষ্টা করতো। আর এখনকার দিনে জোকার্স পাওয়াও যায় না, পাওয়া গেলেও তারা কি অবস্থায় থাকে সেটাও আমরা বুঝে উঠতে পারি না। সো সেই জিনিসগুলোই আমরা মাথায় রেখে এবছর এই থিমটা নিয়েছি, শূন্য পৃথিবী। মানে যেসব জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, বাচ্চারা তখন জানেই না সার্কাসটা কি হয়, তাদেরকে এইভাবেই আমরা শিখিয়ে যাবো যে এই ছিল একসময় সার্কাস। বরিশা ক্লাবে তো ফুটফল প্রচুর হয়, রেকর্ড ব্রেকিং হয়। লাইন মেনটেন করা সত্যি অসম্ভব হয়ে যায়, কিন্তু তার জন্য আমাদের বরিশা ক্লাবে যতজন আছে রোটেশনাল শিফটসে রীতিমতন আমরা থাকি যাতে কোনোভাবে কোনো অসুবিধা না হয়। বাবুবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি সুজাতা দি, এটা আপনার নিজের বাড়ির পুজো? মানে বাপের বাড়ি না? না, শ্বশুর বাড়ির পুজো। আমি এসেইছি 34 বছর আগে। বাপের বাড়িতে 18 বছর কাটানোর পর এখানে চলে এসেছি, কাজেই এই দিকটাই বেশি। তখন সামান্য সদস্য হয়েই ছিলাম আর কি, যেতাম ঠাকুর দেখতাম, কিছু কাজ করতাম। এখন সেই জায়গা থেকে জয়েন্ট সেক্রেটারি, আর তার সাথে সাথে কনসেপ্ট আমারই থাকে। প্রথমবার যখন আমি শুরু করি তখন একদম বিষ্ণুপুরের টেরাকোটার উপর কাজ করেছিলাম, যে মাতৃমূর্তির টেরাকোটারই ছিল। রবীন্দ্র সরোবরে যে অডিটোরিয়াম আছে সেইখানে ওটা রাখা আছে। যোগীন্দ্রনাথ সরকারের বায়োগ্রাফির ওপরেও কাজ করেছি, সেটা নিউ টাউনে রাখা আছে চিলড্রেন পার্কে। 2021 সালে বাংলার নবজাগরণের ওপর কাজ করেছি, যারা বাংলার রূপকার সেই সমস্ত মানুষজনের জীবনী এবং তাদের নিয়ে লেখা জীবনী, এইটার ওপর লাইব্রেরি করেছিলাম। 2022 সালে একটা ইন্ডিয়ান কয়েন পার্ক বানাই। সেই কয়েন পার্কটা কমেমোরেটিভ কয়েন দিয়ে তৈরি হয়, স্মারক মুদ্রা। আলিপুর মিউজিয়ামে রাখা আছে। দিদি, আপনি যদি এখনো যান, এখনো গিয়ে ওটা পাবেন। আর ওটারই ফলস্বরূপ যেটা এসেছিল 2023 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই স্মারক মুদ্রাটা, যেটা মা দুর্গার ওপর কোথাও কোনোদিন হয়নি, বৈষ্ণোদেবীর ওপর হয়েছিল, তারপর এই স্মারক মুদ্রা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেপ্লিকা রিলিজ করে। এবং এই রিলিজটা কিন্তু আমার হাত দিয়েই হয়, আমি এখানে গ্রেটফুল। আমার মনে হয় আমার মা দুর্গা শ্রেষ্ঠ দুর্গা, যার জন্য বাংলার দুর্গাকে ইউনেস্কোর একটা আমরা পেয়েছি। এবছরে দিদি হচ্ছে লোকনৃত্যের ওপর, যেটা বলছি ঐতিহ্যের বঙ্গে লোকতরঙ্গে। লোকনৃত্যগুলো কন্টিনিউয়াস এই পুজো মণ্ডপের মধ্যে হতে থাকবে। সেখানে বাংলার একদম পুরুলিয়া থেকে যেমন ছৌ নাচ হবে, ঠিক তেমনই বনগার আর্টিস্টরা আসবে সাঁওতাল নাচ করতে। আমি সবাইকে অনুরোধ করব, বাবুবাগানে আসুন, এসে অবশ্যই দেখুন বা একটু আনন্দ নিন সবাই মিলে। অনেক শুভেচ্ছা রইল সুজাতা দি, পুজোর খুব ভালো কাটুক আপনার এবারের পুজো। চেতলা অগ্রণীতে তুমিও বিয়ের পরে এসেছো? হ্যাঁ, বর্ধমান থেকে আসা। কখন এর আগে এসেছিলে কলকাতা পুজো দেখতে? পুজো দেখতে আমি কোনো বছর আসিনি। আমি বিয়ের পরে আমার প্রথম কলকাতা পুজো দেখা। অ্যারেঞ্জ ম্যারেজ না লাভ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা, তো আমার ভীষণ ইচ্ছে ছিল যে কলকাতায় থাকবো, হ্যাঁ, থাকা পুজো দেখা। আবার সেটা হয়ে গেছে চেতলা অগ্রণী। হ্যাঁ,
তো এটা আমার সৌভাগ্য যে আমি চেতলা অগ্রণীর সঙ্গে যুক্ত হতে পেরেছি। ওরা যেমন বললো যে কালচারাল দিকটা একটা দিক, আমাদের ক্লাবেরও কালচারাল দিকটা একটা দিক, কিন্তু শুধুমাত্র কালচারাল দিক বা দুর্গাপুজোর জন্য কিন্তু চেতলা অগ্রণী ক্লাব পরিচিত নয়। এর কিছু সমাজসেবামূলক কাজও আছে, যেমন কিছু দুস্থ ছেলে মেয়ে আছে যারা বিনা পয়সায় এখানে আমাদের ক্লাবের থেকে তাদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। তারা ভলিবল এবং ফুটবল খেলে। শুধু তাই নয়, পুজোর সময় আমাদের বৃদ্ধা দাদু দিদারা আসেন, তারা সারা কলকাতা ঘুরে ঠাকুর দেখেন। এবারের থিম আমাদের হচ্ছে কুম্ভের সন্ধানে। দক্ষিণ কলকাতা মানে সব বাঘা বাঘা ক্লাব। অবশ্যই। তো তোমার কি মনে হয় এই বছর টেক্কাদি সেরা হতে পারবে? সেটা তো মানুষ বলবে অবশ্যই, কিন্তু গত 4-5 বছরে যদি পরিসংখ্যান আমি দেখি তো চেতলা অগ্রণী কিন্তু ব্যারিকেড ভেঙেছে চতুর্থীর দিন। চেতলা অগ্রণীর জন্য কিন্তু কালীঘাট মেট্রো, রাসবিহারী মোড় ব্লক হয়েছে। পুজোর কি দায়িত্ব নাও? আমার তো থিম কমিটি, যেহেতু থিম ব্রিফিং এর কাজ আছে, সবাইকে বোঝানোর একটা ব্যাপার থাকে। আমার হাজবেন্ড কিন্তু এই পুজোর মেন সংকল্পে বসেন। ও আচ্ছা। হ্যাঁ, তো ওর সঙ্গেও সারাটা পুজোতে আমাকে থাকতে হয় ওর সাথে সাথে। খুব ভালো থেকো ত্রিদীপা। থ্যাংক ইউ। পুজোর শুভেচ্ছা রইলো। মেরাশ্রী, তুমি বিয়ের আগে ছিলে উত্তর কলকাতায়, সেখানেও দারুণ পুজো হয়। বাগবাজারে পুজো মানে জগৎ বিখ্যাত একদম। আর এখন তুমি এসছো দক্ষিণ কলকাতা, সেটাও একটা সাংঘাতিক ঐতিহ্যপূর্ণ পুজো, নাম করা পুজো, 75 বছরের প্লাটিনাম জুবলি। এবারে এই দুটো পুজোর মধ্যে তোমার কি মনে হয়েছে, মানে তফাৎটা কোথায় বা দেখতে পাও? গত 10 বছর মতো আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ার দৌলতে হলো লোকজন কুমোরটুলিতে ভীষণ যায় ছবি তুলতে, মহালয়ার দিন চক্ষুদানের ছবি। আমি যখন 3 বছর, তখন বাবার কোলে চেপে পুজোর আগে কুমোরটুলিতে ঠাকুর কিভাবে গড়া হচ্ছে, চক্ষুদান কিভাবে হচ্ছে, এগুলো দেখাতে আমায় নিয়ে যেতেন। বাবার হাত ধরেই আমি ছোটবেলা থেকে একটা জিনিস উপলব্ধি করি যে দুর্গাপুজো শুধু মাতৃ আরাধনা নয়, এটি আমাদের যে বাংলার একটি উৎসব, সেটি এত প্রাধান্য এই জন্য পায় কারণ এটির সঙ্গে বহু মানুষের জীবন ও জীবিকা জড়িয়ে আছে। সেই জন্য আমি দুর্গাপুজোকে নিজের ছোটবেলা থেকে ভীষণ শ্রদ্ধা করি। আমাদের বাগবাজার সার্বজনীন তো নেতাজির পুজো হিসেবে আমরা জানি। সেখানে বড় হওয়া সত্ত্বেও আমি কিন্তু ছোটবেলা থেকেই বাবা মায়ের সঙ্গে সারা কলকাতার পুজো দেখতাম। আমার অন্যতম প্রিয় পুজো ছিল বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। তখন তো কোনোদিনও ভাবিনি যে বিয়ের পরে এই ক্লাবেরই মেম্বার হয়ে যাব, কিন্তু তখনও যে বাগবাজার থেকে ছুটে আসতাম, আমার সবচাইতে প্রিয় ঠাকুর ছিল বালিগঞ্জ কালচারালের। তার একটাই রিজন, সেটা হচ্ছে এত অপূর্ব মায়ের সেই রূপ। সেই যে চোখের গভীরতা, সেটা দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে যেতাম, চোখে জল আসতো, এখনো আসে। পুজোর মার্কেটিং শেষ? এটা কি কোনোদিনও শেষ হয়? মেয়েদের শেষ হয় না। অল দ্য বেস্ট, খুব ভালো থেকো মেরাশ্রী, এবং পুজোর জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ দিদি, আপনাকে।